দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের কয়েকটি এলাকায় সরস্বতী পুজো বন্ধ করার ঘটনাকে পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ৯০-এর দশক থেকে সরস্বতী পুজো বিভিন্ন স্কুলে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলেছে। এটা একটা পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত। আমরা বাগনানে এই ঘটনা দেখেছি, একাধিকবার সংঘর্ষ দেখেছি, আমরা উলুবেড়িয়ে দেখেছি, আমরা দেখলাম গতবারে সরস্বতী পুজোর দিনে নদিয়ার বিভিন্ন স্কুলে পোস্টার পড়ল, পোস্টারে লেখা আছে মূর্তি পূজা বন্ধ করে। ঠিক মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস পিতা পুত্র, তাদের নৃশংসভাবে খুন করা হলো। কারণ কি? কারণ তারা দেবীর প্রতিমা তৈরি করে। আজকে স্বাধীন ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের এই চেহারা, যে পরিস্থিতি আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, যে দেবী সরস্বতীও আক্রান্ত হয়ে যাচ্ছেন এখানে, যে দেবীকে কোনো ধর্মাচরণের একটা নির্দিষ্ট বেড়া দিলে আটকে রাখা যায় না। আজকে সরস্বতী পুজোর দিন যে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো হয়, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে তারা অংশগ্রহণ করে। মেয়েরা প্রথম দিন আজকে শাড়ি পরে। আজকের দিন তো মজা করে অনেকে বলেন বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো সেই সরস্বতী পুজোকেও যদি আজকে আমরা যুক্ত করে দিই আমাদের ধর্মাচরণের সঙ্গে, বিভাজনের রাজনীতির সঙ্গে, তাহলে আমরা ভারতবর্ষকেই খুন করব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সত্যবাদকে বিসর্জন দেব। সুতরাং প্রার্থনা একটাই, আমাদের দেশ থাকবে, আমাদের সংস্কৃতি থাকবে,